দেখো আগের দিন পর্যন্ত কি হয়েছিল, গুণ হয়েছিল নাকি, আজকে এবার ভাগ হবে। কি বলেছে, ক্লাবে যেমন খুশি বসে আঁকি। অঙ্কটা কি বলে জায়গায় পড়া যাক, তারপরে কিভাবে ভাগ হবে আর কিভাবে করতে হবে সেটা বলে দিচ্ছি। পাড়ার ভারতী সংঘ ক্লাব যেমন খুশি বসে আঁকার আয়োজন করেছে। আমরা 24 জন আঁকতে বসেছি। কয়েকটি শতরঞ্জি দরকার, প্রত্যেক শতরঞ্জিতে 6 জন বসতে পারে। তাহলে এরকম কতগুলো শতরঞ্জি দরকার সেটা বার করতে হবে। তাহলে কতজন আঁকতে বসেছে প্রথমে বলো দেখি। মোট আঁকতে বসেছে 24 জন। এক একটা শতরঞ্জিতে বসবে কতজন করে, 6 জন। তাহলে একটাতে যখন 6 জন বসে যাবে, তাহলে বাকি যারা থাকবে তারা কি সংখ্যাটা কমতে থাকবে। কমলে কি করতে হয়, কমলে বিয়োগ করতে হয়। তাহলে এর থেকে আমাদেরকে 6 বিয়োগ করতে হবে নাকি। 6 বিয়োগ করলে কত হবে বলো। বলে যাও। তাহলে আমাদের 18 জন এখনো বাকি রয়েছে একটা শতরঞ্জির পর। আবার একটা শতরঞ্জিতে 6 জনকে পোস্ট করানো হলো, কারণ আবার 6 জন বাদ যাবে, তাই তো। আবার বিয়োগ করো। তাহলে দুটো শতরঞ্জি হলো। আবার একটাতে যদি 6 জনকে পোস্ট করানো হয় কত হবে, তাহলে এখনো 6 জন রয়ে গেছে বসতে। তাহলে আবার যদি আর একটা শতরঞ্জিতে 6 জনকে বস করানো হয় তখন কি হবে, কত হবে, 0। তাহলে এতগুলো পর আমাদের কি 6 কে বস করানো গেছে। তাহলে এটা হলো প্রথমবারে, তারপর এটা বস করানো গেছে দ্বিতীয়বারে, এইটা তৃতীয়বারে, আর এটা হলো চতুর্থবারে, তাই তো। চতুর্থবারে বা চতুর্থ 4 নম্বর শতরঞ্জিতে আমরা সবাইকে বস করাতে পেরেছি। এবার এই যে দেখো বারবার ধরে আমাদের কি করতে হয়েছে, বিয়োগ করতে হয়েছে। বিয়োগটা কি করতে হয়েছে, দেখো একই সংখ্যাকে আমরা বারবার বিয়োগ করেছি, তাই তো। যোগের ক্ষেত্রে কি হয়েছিল, একই সংখ্যাকে বারবার যোগ করলে সেটাকে সহজে আমরা কিভাবে করতাম, গুণ করে। তাহলে এখানে যখন একই সংখ্যাকে আমরা বারবার বিয়োগ করছি, তাহলে এরও নিশ্চয়ই কিছু একটা সহজ পদ্ধতি আছে। সেইটা কি না, সেটাকে বলা হচ্ছে ভাগ পদ্ধতি, মনে থাকবে। তাহলে বারবার যোগ করা সহজ পদ্ধতি যেমন গুণ, সেরকম বারবার বিয়োগ করা সহজ পদ্ধতি হচ্ছে ভাগ। তাহলে এইটাকে আমরা ভাগের সাহায্যে খুব সহজে করতে পারি, তাই তো। তাহলে ভাগের সাহায্যে যদি করতে হয় তখন কিভাবে করতে হবে, ভিতরে কত বসবে বলো তো, তাহলে 24 কে আমাদের ভাগ করতে হবে, তাই তো। কত দিয়ে ভাগ করতে হবে না, যেই সংখ্যাটা আমরা বারবার বিয়োগ করছি সেই সংখ্যাটা দিয়ে ভাগ করব। তাহলে এখানে 6 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। এবার ভাগটা করার জন্য একটা ভালো জিনিস মনে রাখতে হবে, যাতে ভাগ ফলটা বস করানো ভুল না হয়। বইয়ে ওইভাবে করা নেই, কিন্তু সেটা বলে দিচ্ছি। যোগ বিয়োগ বা গুণ প্রত্যেক ক্ষেত্রে আমরা কি করেছিলাম, একটা সংখ্যাকে বা একটা ঘরকে একবারই করা গিয়েছিল, দুটো তিনটে ঘরকে একসাথে যোগ একসাথে বিয়োগ করা গিয়েছিল, করা যায়নি। সেই রকম ভাবে ভাগটাকেও আমরা করব প্রত্যেকটা ঘর এক একবার করে। মনে রাখবে কি বললাম, প্রত্যেকটা ঘরকে এক একবার করে ভাগ করব। ভাগ যাচ্ছে কি না যাচ্ছে সেটা পরের কথা, দেখার দরকার নেই। প্রত্যেকটা সংখ্যা আছে মানে প্রত্যেকটা সংখ্যাকে আমাদেরকে একবার করে ভাগ করতেই হবে, বুঝা গেল। এবার ভাগ করার নিয়মটা কি না, এটাকে কি বলে ভাজক, আর এটাকে বলে ভাজ্য, তাই তো। ভাজকের ঘরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার আমাদের নামটা পড়তে হয়। নামটা পড়ে ভাজ্যতে যে সংখ্যাটাকে ভাগ করব সেই সংখ্যা, যদি সেই সংখ্যা না মিলে তার থেকে ছোট সংখ্যা নিতে হয়।
তাই তো? তাহলে আমাদের এখানে 6 এর ঘরের নামটা খোঁজাতে হবে একটা ঘরের জন্য। একটা ঘরে কত আছে? প্রথম ঘরটাই 2, তাহলে 6 এর ঘরের নামটা খোঁজাতে হবে 2 পর্যন্ত। 6 একে কত হয়? 6। দেখো এর থেকে আমাদের বড় হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে একও বোঝ করানো যাবে না। তাহলে আমরা এখানে কত বোঝ করালে আমরা 2 কে ভাগ করাতে পারবো? এখানে কত বোঝ করালে আমরা 2 কে ভাগ করাতে পারবো? এই যে বলছো দুটো সংখ্যা নিতে হবে, ওইটা ভুল ধারণা। ওই জিনিসটা যদি মনে রাখো, উত্তর লেখার সময় ভুল হবে। কেন ভুল হবে, কি ভুল হবে, অঙ্কটা করার পর বলে দিচ্ছি। তাহলে আমাদের ওই যে বললাম একটা সংখ্যাকে আমরা একবারই ভাগ করব, তাহলে 2 কে নিতে গেলে আমাদের 6 কে 6 এর ঘরের নামটা একবার বলতে গেলে আমরা 2 এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কত বোঝ করাবো না, যে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে গুণ করি আমাদের কত হয়? গুণফল হয় 0, তাই তো? তাহলে আমরা এখানে 0 বোঝ করাতে পারি। আমরা এখানে 6 এর ঘরের নামটা কিভাবে করেছি? এর আগেই ছিল 6 এর ঘরের নামটা তৈরি। 6 কে 1 দিয়ে গুণ করলে একটা 1 এর ঘর বেরিয়েছে, 6 কে 2 দিয়ে গুণ করলে 2 এর ঘর বেরিয়েছে, 6 কে 3 দিয়ে গুণ করলে 3 এর ঘর বেরিয়েছে, তাই তো? তাহলে 6 কে যদি আমরা 0 দিয়ে গুণ করি তখন কত হবে? গুণফল হবে 0। তাহলে এখানে আমরা প্রথমে 0 বোঝ করাবো। তার 0টা বোঝ করাবো কোন ঘরে? আমরা যেই ঘরের সংখ্যাকে ভাগ করছি সেই ঘরের মাথাতেই বোঝ করাবো। বুঝা গেল কি বললাম? তাহলে 0 দিয়ে 6 কে গুণ করলে কত হবে? 0। সেই 0টা কোথাও বসবে না? 2 এর নিচে, কারণ এই ঘরটাকে আমরা ভাগ করছি। বুঝা গেল? বলে আমাদের ভাগ হয়ে গেছে। এবার আমাদের কি করতে হয়? বিয়োগ করতে হয় নাকি? যদি ভাগ করার ফলে এখানে আমাদের উপরের সংখ্যাটা বড় হয়ে যায় তখন আমাদেরকে বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করা যাবে। এখন 2 থেকে 0 কত হবে? কত হবে? 2, তাই তো? তাহলে দেখো আমাদের এই ঘরটার ভাগ হয়ে গেছে। একটা ঘরে আমরা একবারই ভাগ করতে পারবো, একের বেশি বার ভাগ করা যাবে না। কারণ কি? একবার ভাগ করে দিলে যে সংখ্যাটা পাবো তার সেই সংখ্যাটা কি? আমার এই ভাজ্যর সংখ্যাটা সমান বা ছোট হবে। এমন ছোট নয় যেটা ভাজকের থেকে ছোট হয়ে যাবে। ভাজকের থেকে ওই সংখ্যাটা আরো বড় হয়ে রয়ে যায়। বড় হয়ে রয়ে গেলে কি সেই সংখ্যাটাকে আবার ভাগ করা যাবে? সেই জন্য এমন ভাবে ভাগ করতে হবে যাতে আমাদের এই ভাজ্যর যে সংখ্যাটাকে ভাগ করব সেটা সমান বা তার থেকে সামান্য ছোট থাকে। ঠিক আছে? তাহলে দেখো আমাদের এটা ভাগ হয়ে গেছে। বিয়োগ করার পরে আমাদের কত বেরিয়েছে? 2। তাহলে এটাকে আর ভাগ করার দরকার নেই, একবার ভাগ হয়ে গেছে এই ঘরটা। এবার করতে হবে দ্বিতীয় ঘরটা। দ্বিতীয় ঘরে কত রয়েছে? 4। 4 এর ভাগ হয়েছে এখনো পর্যন্ত হয়নি, তাহলে 4 আমাদের এখানে নেমে যাবে। হলো? এবার এই দুটো সংখ্যাকে এবার 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6 এর ঘরের নামটা আবার পড়ো। 6 4 24। দেখো আমাদের এটা সমান এসে গেছে। তাহলে সেই 4টা বসবে কোথায়? 4টা বসবে এককের ঘরে। কারণ কি? আমাদের এককের সংখ্যাটা নামেই ভাগ করছি, তাই তো? তাহলে এখানে বসবে আমাদের 4 আর হবে এখানে 24। দেখো ভাগ মিলে গেছে, এখানে সংখ্যাটা আমাদের মিলে গেছে তো। তাহলে মিলে গেলে আমাদের কি করতে হয়? শেষে এটা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে তো। তাহলে 24 থেকে যদি 24 আমরা বিয়োগ করি কত হবে? 0। একটা কথা এখানে মনে রাখো, কেউ যদি নিচে এখানে মিলে গেলে কাটা চিহ্ন দিয়ে দাও, অঙ্কটাও কিন্তু ভুল হয়ে যাবে, অঙ্কটাও কেটে দেবো। মনে রাখবে কি বললাম? বিয়োগ করার ফলে যেইটা বেরাবে সেইটাই লিখতে হবে। কোনো যদি সংখ্যা বেরায় সংখ্যা লিখবে, যদি বিয়োগ করতে 0 বেরায় 0ই লিখবে। নিচে কাটা চিহ্ন বলে কিছু বসবে না কখনো, মনে রাখবে। তাহলে এবার এই যে এখানে 0টা এবার কেন দিলাম? কি বলছিল তখন? যে একটা সংখ্যাকে ভাগ না গেলে দুটো সংখ্যা নিতে হবে। একটা সংখ্যাকে ভাগ যে যাবে না সেটা কে বলেছে? ভাগ তো করা গেল, এখানে ভাগ তো করা গেল, তার ভাগ যাবে না বলছিল কেন?
আমরা যোগ বিয়োগ বা গুণের ক্ষেত্রে দুটো তিনটে ঘর একসাথে নিয়ে কাজ করেছি কখনো? যোগ বিয়োগ গুণ করেছি কখনো? করিনি। তাহলে ভাগের ক্ষেত্রে আমরা দুটো করে ঘর কেন একসাথে নিয়ে ভাগ করবো? তাহলে এখানে আমাদেরকে তো একটা করে ঘর ভাগ করে নিয়ে ভাগ করতে হবে। সেই জন্যই এখানে প্রথমে শূন্য খাইয়ে, যদি না ভাগ যায় তখন শূন্য খাইয়ে সেটাকে করতে হবে। শূন্য খাওয়ালে আর একটা সুবিধা কি হবে, তুমি যদি এখানে দুটো ঘর একসাথে নিয়ে নিতে, 4 6 24, চারটা কোথায় বস করাতে, চারটা যদি দশকের ঘরে বস করানো হয়ে যেত তাহলে কি হতো, আমাদের অঙ্কটার উত্তর কত হতো? দশকের ঘরে 4 হলে এককের ঘর ফাঁকা থাকতো, এককের ঘর ফাঁকা থাকলে কত বসে? 0। তখন আমাদের উত্তরটা কত দাঁড়াতো? 40। উত্তরটা কি আমাদের ঠিক হতো? ঠিক নয়। সেই জন্য প্রত্যেকটা ঘরকে একবার করে ভাগ করতে হবে। যদি ভাগ না যায় এইভাবে তখন শূন্য খাইয়ে সেটাকে ভাগ করতে হবে, তারপরে বিয়োগ করে তুমি পরের ঘরটাকে যাও। মনে রাখবে কি বললাম? এইভাবে যদি না করো অঙ্কের উত্তরটা ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। আর এই নিয়মটা মনে রাখলে পরবর্তী ক্ষেত্রে যখন বড় ভাগ দেখানো হবে, যদি মাঝের সংখ্যা ভাগ না যায় তখন কি হবে, এই জিনিসটা তখন কাজে লাগবে। বোঝা গেল? এবার এর নামগুলো লিখতে হবে। ভাগের ক্ষেত্রে সবারই নাম আছে। যে সংখ্যাটাকে ভাগ করা হয় তার নাম কি? তার নাম ভাজ্য। যাকে দিয়ে ভাগ করা হয় তার নাম কি? ভাজক। যেটা ফল বেড়ায় তার নাম কি? ভাগফল। আর যেটা শেষে বেড়ায় অবশিষ্ট থাকে তাকে বলা হয় ভাগশেষ। এবার এইগুলোকে নিচে পরকে পর লিখতে হয়। ভাজ্য সমান ভাজক সমান ভাগফল সমান ভাগশেষ সমান। যদি শুধু ভাগ করতে দেয় তখন এটাগুলোকে সবগুলোকে লিখতে হবে উত্তর হিসেবে। এইটা হলো সমাধান, আর নিচে লিখতে হবে উত্তর। কি হবে? তাহলে ভাজ্য সমান কত হবে? ভাজ্য সমান 24। ভাজক সমান 6। ভাগফল সমান 4। আর ভাগশেষ সমান। এইভাবে ভাগ করার পর এইভাবে সবগুলোকে নিচে লিখতে হবে। মনে রাখবে। এখানে আরেকটা জিনিস দেখো, এই যে বিয়োগটা যে করা হয়েছিল, যতবার বিয়োগ করা হয়েছে দেখো ভাগফলটাও তত এসেছে। কতবার বিয়োগ করা হয়েছিল? 4 বার। ভাগফলে এসেছে কত আমাদের? 4। তাহলে বিয়োগের সহজ পদ্ধতি বা একই সংখ্যাকে বারবার বিয়োগের সহজ পদ্ধতির নাম ভাগ। এবার এই বিয়োগ থেকে যদি এইভাবে বিয়োগও করতে দেয় সেখান থেকে আমরা ভাগের এই উত্তরগুলো পাবো। কিভাবে? প্রথমে যে সংখ্যাটাকে বিয়োগ করা হবে সেই সংখ্যাটার নাম হয়ে যাবে কি? ভাজ্য। যত দিয়ে বিয়োগ করা হবে সেই সংখ্যাটার নাম হয়ে যাবে ভাজক। যত বার বিয়োগ করা হবে সেটার নাম হয়ে যাবে ভাগফল। আর বিয়োগের পরে শেষে সবার শেষ বিয়োগ করার পর যেটা আমাদের উত্তর বেরোবে সেইটা হয়ে যাবে ভাগশেষ। বোঝা গেল? তাহলে ভাগ থেকে বিয়োগ থেকে কিভাবে ভাগ হয় হয়ে যাবে। এবার অন্য একটা উদাহরণ দেখাচ্ছি। উদাহরণটা তোমরা আবার মুখে মুখে বলো। বলো, বোঝা আছে এটা?
বলো। দশকের তাহলে এটা হলো ভাগ। এখানে ভাজ্য কত? ভাজ্য সমান ভাজক সমান ভাগফল সমান আর ভাগশেষ। তাহলে ভাগশেষ যদি শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা আছে তখন সেই সংখ্যাটা লেখা যাবে, হবে তো? এবার এটাকে যদি বিয়োগ করে করতে বলে করতে পারবে? হ্যাঁ বলো দেখি। 48 কে প্রথমে কি করতে হবে? 4 দিয়ে বলো। বলে যাও। এইভাবে কয়বার বিয়োগ করে যেতে হবে? কতবার বিয়োগ করতে হবে? 12 বার, তাই তো? 12 বারের এখানে জায়গা তুলাবে নি, সেই জন্য আমরা করছি নি। তাহলে এর পর এইভাবে 12 বার বিয়োগ করতে হবে যদি বিয়োগ আকারে ভাগ করতে বলে। মনে রাখবে। আর একটা অঙ্ক বল। বলো। হ্যাঁ, আগে এখানে শূন্য দিতে হবে, না দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু শূন্য দিলে এটা যে বিয়োগ করতে হবে, কেন শূন্যটা দিতে হবে বা কেন সংখ্যা নামবে সেটা তোমরা বুঝতে পারবে। তাহলে শূন্য আর এখানে নামলো 5। এবার বলো। কারণ এখানে কি যেটা আমাদের নেমেছে সেটা 6 থেকে ছোট হয়ে গেছে, ভাজকের থেকে ছোট হয়ে গেছে। ভাজকের থেকে যখনই ছোট হয়ে যাবে তখন কি করতে হবে? আমাদের শূন্য দিয়ে ভাগ করতে হবে, তাই তো? শূন্য দিয়ে ভাগ করলে কত হবে? 0। তখন এখানে কত আসবে? আমাদের ভাগ হয়ে গেছে। এবার উত্তরগুলো লিখতে হবে। বলো। ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ। বেশ অঙ্ক হয়ে গেল। এইভাবে এবার সব ভাগ করতে পারবে, হয়ে যাবে সবাই।